বেরোচ্ছে। কিরে, ভালো করে পরীক্ষা দিবি? হ্যাঁ, পারবি তো? আনন্দ হচ্ছে বল? হ্যাঁ, আজকে লাস্ট পরীক্ষা। লাস্ট পরীক্ষা বলে পরীক্ষা আবার যাতা দিস না, ভালো করে পরীক্ষা বুঝে বুঝে দিবি। হ্যাঁ বাবা, কিছু ছাড়বে না, সব পারবে। একদম টেনশন করবে না, ঘাবড়াবে না, সব জানার মধ্যেই আসবে, একদম সোজাই আসবে। টাটা হয়ে যাচ্ছে, টাটা। আজকে গাড়ি আসেনি, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আজকে লাস্ট পরীক্ষা আমার ছেলের, কি আনন্দ আমার ছেলের আজকে। টাটা টাটা। আজকের পরীক্ষাটা যেন ভালো হয়, যদিও 15তে পরীক্ষা, যদিও পারবেই জানি, কিন্তু তবুও একটা টেনশন তো হয়। টাটা। যাক, আজকে পরীক্ষাটা হলে একটু শান্তি পাবে ছেলেটা। আমার রেজাল্ট বেরোবে কবে? ওই 22-23 তারিখের মধ্যেই রেজাল্ট বেরোবে আশা করি। তো চলুন। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। ছেলে তো আগেও বললাম লাস্ট পরীক্ষা, তো এখন ছেলে পরীক্ষা আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, 8টা-10-এর মধ্যে ছুটি হয়ে যাবে। আমার হাজব্যান্ড আজকে আর যাবে না, ওর পুলকার কাকুই বলেছে নিয়ে আসবে। তো একদিকে নিশ্চিন্ত যে আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে গেছে, কদিন গেছে না সকালবেলা ওকে আনতে, তো ওই ঠান্ডাটা ফট করে লেগে গেছে। কারণ সকালবেলা অত সকালবেলা বেরোনোর তো অভ্যেস নেই এখন। ওই যায় মানে এমনি হেঁটে যায়, হেঁটে বাজার টাজার করে চলে আসে, স্কুটি করে তো যায় না। তো ঠান্ডা লেগে গেছে একটু, কালকে ওষুধ খেলে খুসখুসে কাশি শুরু হয়ে গেছে। যাকে ঠিক হয়ে যাবে জানি, কিন্তু তবুও ঠান্ডাটা তো লেগে যায়, প্রত্যেকবারই ওর রকম হয়। তো যাকে আপাতত এখন আমি একটু শোবো এখন। আজকে এত রান্না বলতে গেলে আজকে একটু ডিম করব, তো ডিম আছে, আমার হাজব্যান্ড বলে ডিম করবো, আর কালকের একটু পোস্ত আছে, তাহলে আমাদের হয়ে যাবে, দুবেলার জন্য ডিম করে ফেলবো। তো ঠিক আছে চলুন, আবার দেখা যাক। ছেলে আবার ডিম খেতে চায় না, এটাই প্রবলেম। ছেলের জন্য আবার কি করতে হবে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। ছেলের দুধ হয়ে গেছে, আর এখানে আমার এই কফি করতে বসিয়ে দিয়েছি। ছেলের পরীক্ষা দিয়ে চলে এসছে, ছেলের পরীক্ষা ভালোই হয়েছে। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন এটা যেহেতু কফি, সেই জন্য আর এখানে আদা টাদা দিচ্ছি না, চিনি দিয়েছি। এটা কফি দেবে একটু শুধু কাটানো। তো ছেলের এই যে মাসি কাজ করছে এখনও, আমার ছেলে ওই ঘরে আছে। এই যে কফি দিয়ে দিয়েছি, আমাদের কফি মোটামুটি হয়ে গেছে। আর ওখানে ডিম বসিয়ে তো দিয়েছি, আর ওখানে দুধটা ফুটবে, কেন আমি বন্ধ করে দিয়েছি। এই যে দিয়েছি কফি, আর এনাকেও দিয়েছি। কিরে, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো মানে কিরকম ভালো? হ্যাঁ, ভালো হয়নি তাহলে বলছিস? চলো, হ্যাঁ ওইটাই তো এসছে, সেটাই তো বললি এসছে, তাই তো। চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করবো ডিম, যেহেতু ডিমটার অবস্থা দেখুন কী অবস্থা ডিমটার। এই দুটো তাও ঠিক আছে, তো যাই হোক 3টে ডিমই করে ফেলছি। আমার ছেলে অত যেহেতু ডিম ভালোবাসে না বলে আমি সেজন্য ওই ডিমটাই ওকে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, খেয়ে নেবে। এখানে টমেটো পেস্ট, পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি, 3টে, কারণ বেশি রিচ হয়ে যায়। আর এখানে ফুলকপি নুন দিয়ে হলুদ দিয়ে করে রেখেছি, ভাপিয়ে রেখেছি, একটু বড়া করব। এই যে বেসন বের করে রেখেছি, বেসনের এখনো ঢালিনি, পুরোনো বেসনটা ঢেলে নেবো। তো চলুন আগে তেল বসিয়ে আগে এটা করে নেবো, এটা পরে একটু বেলাতে যখন খাবো তার আগে গরম গরম ভাজবো। চলুন। আর এইদিকে হচ্ছে আমার ছেলে এই যে খেলা করছে। ডিম ভাজতে দিয়ে দিয়েছি, মোটামুটি একটুখানি ভেজে নিচ্ছি কড়া করে, কারণ কি একটু ভেঙে টেঙে গেছে বলে, তার জন্য একটু কড়া করলে কি তাহলে আর বেশি ভাঙবে না। ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা, আর এই হচ্ছে ডিম। আর এবার পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি, এবার আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে একটু কষাবো, কষিয়ে নিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি। এবার এটাকে ভালো করে কষিয়ে ডিমগুলো দেবো। আজকে ডিমগুলো একটু পরে দেবো, কারণ কি ডিমগুলো যা অবস্থা। চলুন, এই যে তেল ছেড়ে দিয়েছে, ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার সামান্য জল দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ডিমের কারি একদম রেডি, আর এটা করবো হচ্ছে পরে। তো চলুন
আমি আবার পরে আসি। ভাজতে চলে এসেছি আমার ছেলেকে খাবারটা দিতে, আমি পরে খাবো। আমার হাজব্যান্ডের হয়ে গেছে খাওয়া। তো এখানে বেসন দেওয়া আছে, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো তারপরে একটুখানি নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সুজি দিয়েছি আর একটু সামান্য মিষ্টি, এই দিয়ে মেখে আমি ব্যাটারের ওভাবে গুলে করি না, আমি এইভাবে একেবারে মেখে নিয়ে করি, বেশি ক্রিস্পি হয়। তো এবার এটা ভাজবো। দিয়ে দিয়েছি তেল, ভালো বেশ ক্রিস্পি হয়েছে খেতে। বেশি বেসনে গুললে না আমার অত ভালো লাগে না, এগুলো এরকম একটু হালকা হালকা থাকবে, খেতে বেশ ভালো লাগে। তাতে ভাজা হোক তাহলে। এই যে আমার বড়া হয়ে গেছে, আর এখানে ঘি দিয়ে লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে ছেলের জন্য ডিম। তো চলুন ও খেয়ে নিক, আমি পরে আসছি। গুড আফটারনুন, এখন বাজে 3:15। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি মোবাইল দেখছিলাম। ছেলে আজকে একাই খেয়েছে, তো ওকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো আজকে অনেকদিন পর টিপ পরলাম। আমার মা বলে যে একদম কপালটা খালি খালি লাগে, তুই একটু টিপ পরিস না। তো যা বলে মারা, জানেন তো যে এখনকার দিনে মেয়েরা টিপ পরে না, এই পরে না, সেই পরে না। তো যদিও আমি এখনকার দিনে একদম নয়, একটু আমি 90s মেয়ে, তবুও আমার টিপ পরতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো তারপরে মা বলাতে আমি একটু বকাবকি করেছে মা যে একটু পর, তাই টিপটা পরলাম। আমার ভালো লাগে না টিপ পরতে, অ্যাকচুয়ালি থাকে না, মনে থাকে না, অ্যাকচুয়ালি মুখ টুক চলি করি, উঠে চলে যায়। আর বিশেষ করে সিঁদুরের টিপ হলে তো একদম পুরো লালে লাল হয়ে যায়, তো সেই জন্য পড়ি না। তো পড়লাম আজকে, মা বকাবকি করছিলো তার জন্য একটু পরে নিলাম, মা কিন্তু একটু আর একটু খুশি রাখার জন্য, যাতে বেশি বকাবকি না করে। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড এসছে, কাজে বেরিয়ে গেছিলো, এসছে আবার বেরোবে একটু পরে। তো ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল টিভি দেখতে দেখতে, এবার যেই আমি ডেকেছি যে একটু ঠিক করে শো, ব্যাস উঠে পড়েছে। এখন আবার জেগে রয়েছে, এই যে মোবাইল দেখছে। তো এখন একটু ঘুম পাড়াবো ওকে, আমি একটু শোবো। তো আমি আবার পরে বিকেলে আসছি। চলুন, দিয়ে বসে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। মাসি কাজ করে চলে গেছে, এখন বাজে 6:25। তো চলুন, আস্তে আস্তে বাবা, কি আনন্দে পরীক্ষা শেষ হয়ে গেছে না, আনন্দের চোটে একদম। আর এখানে এই যে ঠাকুর। তা ঠিক আছে, আজকে একটু হাঁটবো, একটু গান চালিয়ে। তো অনেক দিন হাঁটাহাঁটি হয় না, ছেলের পরীক্ষা চলছিল। তো এবার চলুন, আমি আবার পরে আসছি। দুধ দিয়েছি, আর আরেকদিনকে দেখুন। কিরে, আজকে পড়তে বসবি না? কখন বসবি? 8টা বাজতে চললো তো। এখন দুধটা খাচ্ছিস, যে কী করছিস এতক্ষণ? খেলছিস। গুড ইভিনিং। এখন রাত্রির হতে চললো, 8টা বাজতে চললো। একটু আগে হেঁটে আসলাম, এসে বসলাম। অনেক দিন পর হাঁটলাম, মাঝে একদিন হেঁটেছিলাম, কিন্তু ছেলের পরীক্ষা চলছিলো বলে একটু গান টান তো চালানো যায় না, আর এমনি না হাঁটতে ভালো লাগে না। তো সেই জন্য একটু গান চালিয়ে হাঁটলে ভালো লাগে। রুটি করে জাস্ট একটু আগে আমি যখন হাঁটছিলাম তখনই রুটি করতে এসেছিলো, রুটি করা হয়ে গেছে। আর রাত্রিবেলা খাবার আমার হাজব্যান্ড বলেছে রাত্রির খাবার বাইরে থেকে আনবে, বাইরে থেকে মানে ওই কি তরকা ফরকা হয়তো সামথিং বা কিছু একটা আনবে, চিকেনের কিছু আইটেম। তো বাড়িতে বলছে ওই আলুর তরকারি আর খেতে ইচ্ছে করছে না কাউরি। তো জানেন তো আমরা একটু ওইসবই খাই, আমার ছেলের মুখে, আমার হাজব্যান্ডের মুখে রয়েছে না, আমি যাও খেয়ে নিই। হ্যাঁ, আমি বলবো না যে আমি খুব ভালো খাই আলুর তরকারি, কিন্তু কি করব, ফেলে দেওয়ার থেকে, রোজ রোজ বাইরের খাবার থেকে একটু আলুর তরকারি খাওয়া মাঝে মধ্যে ভালো। আর ফুলকপি যেহেতু বড়া করেছিলাম আজকে সকালবেলা, ফুলকপির রসাটাও সেই জন্য করলাম না, একই জিনিস নাহলে খেতে ভালো লাগবে না। ফুলকপি যেহেতু খেয়েছে, আর সত্যি আজকে ফুলকপির বড়াটা খুব ভালো হয়েছিল। তো ঠিক আছে, আপাতত এখন ছেলে দুধ খাক, আমি একটু মোবাইল দেখি, আমার রাত্রিরে আসছি। চলুন, আমার হাজব্যান্ড এই যে গ্রেভিটা খাবে বলে বললো দিতে, তাই দিয়েছি। আর এই হচ্ছে আমার, দেখা বাবা, আমার ছেলের দিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছিল বেচারা, চলো ও খাক। আর এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমি আবার পরে আসছি। এখন 10:30 বাজে। ঘুমাবি না? কটা বাজে দেখেছিস ঘড়ি? কেমন খেলি বল রাত্রিরে? ভালো খেয়েছিস? রোজ এরম খাবার খেলে খাবি? খাবি না? সত্যি বলছিস তো? তাহলে আমি তো ওই জন্য তাহলে অন্য কিছু করে দেবো, আমরা খাবো। আর শুবি না? কটা বাজে দেখেছিস ঘড়িতে? কটা বাজে? 12টা বেজে গেছে অলরেডি। তো একটুখানি ঘুমিয়ে নিয়ে হয়ে গেল। আর কি মোবাইল দেখছিস তুই? এসব কি দেখছিস তুই? বন্ধ কর। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ একটু বসে গল্প টল্প করছিলাম। তো আমার ছেলে দুধ খেলে তখন সন্ধ্যেবেলা, মানে 7:45 নাগাদ খাওয়ার পরে ও টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিল। তো মোটামুটি 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তো তার জন্য আজকে এখনও পর্যন্ত ওর চোখের ঘুম, এমনিতেও জেগে থাকে, আজকে তো একটু কমই ঘুম পাবে যেহেতু একটু ঘুমিয়েছে। আজকে দুপুরে ঘুমাবো বলেছিলাম, ওকে ঘুম পাড়াবো, কিন্তু ও ঘুমায়নি। আমার বাবা মা ফোন করেছিল বলে কথা বলছিল তার জন্য। আর মাসির ব্যাপারটা হচ্ছে, কালকে মাসি আসবে, কিন্তু মাসি একবেলা আসবে, কালকে সকালে আসবে, বিকেলে আসবে না, দক্ষিণেশ্বরে যাবে একটু পুজো দিতে।
তো তার জন্য কালকে সকালে এসে জামা কাপড়টা কাচবে না, বাসন মেজে ঘর ঝাড় দিয়ে মুছে চলে যাবে। আর জামা কাপড়গুলো আমি আজকে সব কুচে মেলাও হয়ে গেছে, শোকানোও হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো আর কিছু দেখানো নেই, সব কিছু গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো আজকে আর দরকার পড়েনি, কারণ কি আমার কেচে নিয়েছি। তাই ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।